তো এরপরে সে বলছিল তাকে আমি একটু 5 মিনিট সময় দিলেই হবে। সে আমাকে 2 ঘন্টার মতো ওখানে আটকে রাখে। 2 ঘন্টায় সে আমার কাছে 3 থেকে 4 বার আসে। আর 4 বার আসার মাথার আসসালামু আলাইকুম, আমার নাম বৃষ্টি আক্তার। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরব। আর আপনাদেরকে প্রথমেই বলবো, আমরা অনেক সময় ভয় পেয়ে অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, অনেক ভয় পেয়ে অনেক কিছু ভুল করে ফেলি। আমার জীবনে আমি ভয় পেয়ে আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেলছি, আমার লাইফটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। আসলে মানুষকে কখনো ভয় করতে নাই, আমি ভয় করে আজকে আমার দেহটাকে বিলিয়ে দিছি তার মাঝে। তো তাকে আমি কিভাবে ভয় করলাম, কিভাবে তার সাথে আমার এত কিছু হলো, সে গল্পই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এখন আপনারা বর্তমানে জানেন আমের সিজন, আম চলতেছে। আমাদের বাড়ির পাশে বড় একটা আম বাগান ছিল, ওখানে নানান গাছে নানান পদের আম। তো সেই আম বাগানে আমি আম খুবই পছন্দ করতাম, কিন্তু ওখানে টোটালি ঢোকা নিষেধ। সুন্দর করে লিখে দেওয়া আছে বাগানের গেটে, বাগানের ভিতরে প্রবেশ নিষেধ। আমি তারপরেও সন্ধ্যার দিকে ভাবছিলাম যে কেউ থাকবে না, যাই। আমি আম গাছের নিচে গেছিলাম আম চুরি করার জন্যে। তো আম চুরি করতে গেছি, আমি প্রথম 2 দিন যায় সন্ধ্যার পরে গিয়ে আম চুরি করে নিয়েও আসছি। আমগুলো অনেক মজার। তো কথাই বলে না যে 1 দিন 2 দিন 3 দিন, একদিন তো ধরা পড়তেই হবে। আমি যখন রোজ 2-3 দিন আম নিয়ে আসলাম, ধরা পড়িনি। এরপর আমার একটা সাহস হয়ে গেল। পরে আমি 4 দিনের মাথায় যখন আম চুরি করতে যাই, আমি কতটি পায়রা ব্যাগের মধ্যে নিয়ে বাগান থেকে চোরের মতো বের হচ্ছি। এই সময় ওখানে যে দারোয়ান ছিল উনি দেখে ফেলার পরে আমাকে দাঁড়া করায় দেখে যে আমি আমার ব্যাগের মধ্যে অনেকগুলো আম। তো এগুলো দেখে আমাকে বকাঝোকা করে যে তোমার বাড়ি কই, তুমি এখানে আসছো কেন, আর এই আমগুলো ছিঁড়ছো কেন? তুমি জানো এই আমগুলো ছিঁড়ার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া হবে? এই আমগুলো ছিঁড়ছো যে তোমার যদি এখন পুলিশের হাতে দিই চুরি করার অপরাধে। আমি বললাম এসব কী বলতেছেন আপনি? বলে তুমি জানা সত্ত্বেও যে এইখানে আম বাগানে ঢুকাই নিষেধ, তুমি ঢুকে আম চুরি করছো। আমি বললাম যে আসলে আমি আজকেই তো প্রথম আসছি, কিন্তু এর আগে আমি অনেকবার গেছি। সে বললো প্রথম আসো আর শেষ আসো, তুমি এই আমগুলো ছিঁড়ছো, এই আমগুলার জন্য তোমার শাস্তি আছে। তোমাকে এই যে বাগানে সারা রাত বাইন্দা থুয়া কালকে সকালবেলা তোমাকে আমি পুলিশে দিব। আমি বললাম যে দেখেন ভাই, যদি এগুলো করেন আমার মা বাবা আমারে মায়েরাই ফেলাইব। ভাই অনুরোধ লাগে এগুলো করেন না, আমি আপনার ঘরে আম ফেরত দিতেছি। ফেরত দিলে কী হবো? এই আম ফেরত দিলে কোনো কিছু হইব না, আম ফেরত নিব না, তোমার শাস্তি পাইতেই হইব। আমি অনেক অনুরোধ করলাম, সে আমার কোনো কথাই শুনলো না। শেষমেশ সে আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তার কথা শুনি তাহলে সে আমার এইখান থেকে ছাড়বে, নাহলে সারা রাত আমাকে আম গাছের সাথে বাইন্দা রাখবে। পরে আমি বললাম কি কথা বলেন? সে আমাকে বলল যে তুমি যদি এখন আমার সাথে কিছুটা সময় দাও, আমাকে খুশি করো, তাহলে এই আমগুলোও তোমার, আর তোমার আমি ছাইরাও দিব। পরে আমি প্রথমে না করি, কিন্তু নিজেকে বাঁচানোর জন্যে আমি রাজি হই, এছাড়া তো আর কোনো উপায় নেই। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এরপরে আমি তার সাথে ফিজিক্যালি সম্পর্ক করি। তো এরপরে সে বলছিল তাকে আমি একটু 5 মিনিট সময় দিলেই হবে। সে আমাকে 2 ঘন্টার মতো ওখানে আটকে রাখে। 2 ঘন্টায় সে আমার কাছে 3 থেকে 4 বার আসে। আর 4 বার আসার মাথার পরে সে আমাকে বলে এখন যেতে পারো, আর ভবিষ্যতে এই আম বাগানে আসবা না। আমি আমার বাবা মার দিকে চিন্তা করে, যদি আমাকে বাইন্দা রাখি সারা রাত, সব কিছু চিন্তা করে ভয়ে আমি ওনার কথায় রাজি হই এবং কি ওনাকে সব কিছুই বিলিয়ে দিই। কিন্তু পরে আমি যখন ভাবলাম যে এটা আসলে আমার ভুল হয়েছে, সে আমাকে রাখতো বাইন্দা, সমস্যা কী, কিন্তু আমি কেন আমার নিজের সম্মানটাকে বিলিয়ে দিলাম?
সে আমাকে যতই ভয় দেখাতো, মানুষ খুন করে যেহেতু ক্ষমা পায়, আর আমি তো সামান্য আম ছিঁড়ছি গাছের থেকে, আমার কি কোনো ক্ষমা ছিল না? অবশ্যই ছিল। কিন্তু আমি ভয়ে না বুঝে আমি তার কথা মতো সব কিছুই করি এবং কি রাজি হই। আসলে আমি একদমই কাজটা ঠিক করিনি। তো আমাদের অনেক মানুষ আছে এভাবে ভয় পেয়ে অনেক জায়গায় পরিস্থিতির শিকার হয়। মানুষ মানুষকে কখনোই ভয় পাবেন না, আর যখনই ভয় পাবেন তখনই আপনাদের দুর্বলতার সুযোগ নেবে। আমি ভয় পাইছিলাম বিদায় আজকে আমার সে দুর্বলতার সুযোগ নিচ্ছি। আজকে যদি আমি ভয় পেতাম না, তাহলে সে আমার কিছুই করতে পারতো না। আজকে ভয় পাইছি বিদায় সে আমার সব কিছুই নিয়ে গেছে। তো একটা কথাই বলবো, মানুষ মানুষকে কখনোই ভয় করবেন না, মানুষ মানুষকে কখনোই এতটুকভাবে নির্যাতন করবেন না। সেও আমার সুযোগটা নিচ্ছে, আর আমিও ভয়ে সেই সুযোগটা তাকে দিছি। আমাদের দুজনকারই ভুল ছিল। তবে এরকম ভুল যাতে আপনারা কেউ না করেন, এই জন্যে আসছি আপনাদেরকে সতর্ক করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।